নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। 21শে জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে নতুন উদ্যমে অসিত মজুমদার। রিষড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। আসছি বিস্তারিত খবরে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবনির্বাচিত শ্রীরামপুর হুগলি সাংগঠনিক সভাপতি অসিত মজুমদারের নেতৃত্বে আগামী 21শে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে চুঁচুড়ার এক রেস্তোরাঁয় আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। নতুন সভাপতির নেতৃত্বে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 21শে জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে চুঁচুড়ার একটি রেস্তোরাঁয় আয়োজিত হলো গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঋতব্রতের বি টিমে থাকা সাংসদ ও বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি তিনি জানান, আগামী 21শে জুলাইয়ের কর্মসূচিতে হুগলি জেলা থেকে প্রায় 5,000 কর্মী সমর্থক অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, দিদি নাম্বার 1-এ ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিয়েছিলেন, না হলে তার কোনো যোগ্যতাই ছিল না। এত লোক আসবে আমরা নিজেরাই ভাবি, এত তৃণমূলের লোক আসবে আমরা নিজেরাই ভাবি, আরো বড় জায়গা পেলে ভালো হবে। 21শে জুলাই প্রত্যেক বছরের মতো 21শে জুলাই এবারেও আমরা যাব। মমতাদি তো বলেছেন 5 জন লোক হলেও আমরা ধর্মতলায় যাব। শুধু হুগলি শ্রীরামপুর থেকে 5,000 তৃণমূল কংগ্রেস কর্মী যাবে। দূরের কথা, 5,000 যাবে। সারা পশ্চিমবাংলা জুড়ে আসবে আবার 21শে জুলাই। এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইটা বড় লড়াই। শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির যারা বি টিম হয়েছে, যারা রিবেল তৃণমূল বলে বলছে, তাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর তৃণমূলদের তুলে দিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার, যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইলিগাল কনস্ট্রাকশনের পরও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেছেন তার নাম হচ্ছে জাভেদ খান। গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। যে সমস্ত কাউন্সিলররা, চেয়ারম্যানরা সেদিন নভোটেল হোটেলে গিয়েছিল, যারা সবচেয়ে বেশি চুরি করেছে বলে আমরা জানি, তাদের যেদিন অ্যারেস্ট করতে পারবেন সেদিনকে বুঝবো যে আপনি সত্যিকারের রাজধর্ম পালন করছেন, নাহলে বুঝবো যে এটা আপনার ভাওতাবাজ। একটু আগেই বললাম, এরা ভাবে যে এদের জন্যই নাকি ওরা জিতেছে। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলেই টিকিট দিয়েছিল, নাহলে টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি। এটাই তো বলছে যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? ওদের ডেভেলপমেন্ট করার কথাটা হচ্ছে নাটক। আসল হচ্ছে
এর মধ্যে যা বানিয়ে নিয়েছে কেউ কেউ যে যা বানিয়ে নিয়েছে তার সেট করার এদিনের এই বৈঠক প্রসঙ্গে সভাপতি অসিত মজুমদার বলেন, মাত্র একদিনের নোটিশে এত কর্মী সমর্থকদের সাড়া পাবো ভাবতে পারিনি। আগামী দিনে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। আমার পক্ষে দলের জন্য যতটা করা সম্ভব ততটাই করব। কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আর একবার প্রমাণ করল। মমতা ব্যানার্জির নেতৃত্বে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা 21টা টাউন ব্লক সবাই এসছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসছেন, অসীমা পাত্র এসছে, আমাদের আইএনটিটিউসির প্রেসিডেন্ট এসছে, আমাদের এসটি/এসসি ওবিসি তার সভাপতিরা এসছেন এবং পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী ছিল। এবং আপনারা তো দেখতেই পেলেন, হল যা ছিল হলের বাইরে তার দ্বিগুণ ছিল। আমরা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে মমতা ব্যানার্জি আগামী দিন পশ্চিমবাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং 29-এর যে নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জির ঘোষিত প্রার্থীরা ভারতবর্ষের পার্লামেন্টে নিশ্চয়ই যাবে। কর্মীরা আমার সভাপতিত্ব মেনে নিয়েছে, এটাই তার বই প্রকাশ। এবং দিদি পরশুদিন আমাকে বলেছে শনিবারে মিটিং করতে হবে, কল্যাণ যাবে। আমি কর্মীদের ভালোবাসা পেলাম, আজকে তাদের আশীর্বাদ পেলাম। আমি ধন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। আগামী দিন তাদের সঙ্গে নিয়ে বাংলায় মমতা ব্যানার্জির পক্ষে লড়াইয়ের জোরদার করব। কাকে দেখা গেল না বলুন? জেলা কমিটি নেই তো। জেলা কমিটিতে এখন আমি একা, আর সমস্ত কমিটি ভাঙা। তবুও তো সমস্ত প্রেসিডেন্ট এসছে, ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, সে জেলার যুব প্রেসিডেন্ট, আইএনটিটিউসি প্রেসিডেন্ট, আমাদের এসটি/এসসি ওবিসি দলের প্রেসিডেন্ট, সবাই এসছে। কে আসেনি? 21শে জুলাই কেমন লোক যাবে মনে হচ্ছে? আমার হুগলি শ্রীরামপুর যে সাংগঠনিক জেলা, 5000-এর উপরে লোক যাবে। নিশ্চিন্তে থাকুন, মমতা ব্যানার্জি বলছেন 5 জন হলেও যাব। 5 জন, হুগলি জেলা 5000। এই পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূলের নেতৃত্ব কর্মীরা কতটা লড়াই দিতে পারে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চাঁদদানির অ্যাঙ্গাস 10 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল দলীয় কর্মসূচি ও নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ সিং সহ অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা। চাঁদদানির অ্যাঙ্গাস 10 নম্বর ওয়ার্ডে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল দলীয় কর্মসূচি ও নতুন কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠান। ব্যাপক উৎসাহ এবং প্রচুর মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ সিং সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানের শুরুতে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সভামঞ্চ থেকে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিধায়ক দিলীপ সিং। তিনি এলাকার উন্নয়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কেও তিনি আলোচনা করেন। এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে নজর কাড়া। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। স্থানীয়দের একাংশের মতে বিপুল মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি কার্যত জনসমাবেশে সীমানা হয়। আমাদের প্রেম কুমার চৌরসিয়া আর আমাদের কানাই পান্ডে, আমাদের এক্স প্রেসিডেন্ট কানাই পান্ডে ছিলেন, আমাদের সুবীর মালি, সন্তোষ মিশ্র, আমাদের প্রত্যেকটা আজকে এটা বহু পুরনো অফিস, নতুন অফিস নয়। কিন্তু যেভাবে আমরা নতুন সরকার করে ভারতীয় জনতা পার্টি এসছে, সে নতুন ইনোগ্রেশন করে সুন্দর করে এই নতুন ভালোবাসা নিয়ে যেটা চারিদিকে ফুটছে,
পুরো চাপদানির চারিদিকে ভালোবাসা ছড়াচ্ছে। এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী, এইটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিবর্তন। এই পরিবর্তন আপনি দেখবেন চারিদিকে প্রত্যেকটা ছেলে মেয়েদের মুখে হাসি ফুটছে, প্রত্যেকটা মা বোনদের মুখে হাসি ফুটছে। অনেক আশা তোর আশা নিয়ে আমার মায়েরা এসেছেন, আপনারা দেখতে পারবেন। মানে ঘনে ঘনে লোক আসছে। কি আছে, একটা এই ভালোবাসার জন্য একটা মাত্র ছবি, কেন একটা ফটো নিয়ে মানুষ এটা দেখাতে চাইছেন যে আমরা আমাদের ছেলে আমাদের বিধায়কের পাশে, আর তাকে আশীর্বাদ দিতে ওনারা এসছে। আমাকে আশীর্বাদ করার জন্য আমার মারা এমনি ঘুরালে ক্যামেরা দেখতে পাবেন, দিদিরা আমাকে এই আশীর্বাদ দেওয়ার জন্য আমার পাশে এসছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর সমবায় সমিতিকে ঘিরে চাঞ্চল্য। ছিন্নামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাপতি, সহসভাপতি, সম্পাদক সহ মোট 8 জন সদস্য পদত্যাগ করেছেন। সমিতির কিছু কর্মী ও গ্রাহকদের একাংশের মধ্যে এ বিষয়ে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক পালাবদলের আবহে সিঙ্গুর বিধানসভার সামনে এলো সমবায় সমিতি ঘিরে নতুন বিতর্ক। সিঙ্গুরের বাগডাঙ্গা ছিন্নামোড় পঞ্চায়েত এলাকার ছিন্নামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক সহ মোট 8 জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। এর জেরে সমিতির প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই পদত্যাগের খবরে সমিতির কর্মী, ম্যানেজার এবং গ্রাহকদের একাংশের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সমবায় নির্বাচন সঠিক নিয়মে হয়নি, জোরপূর্বক দখল করে পরিচালন কমিটি গঠন করা হয়েছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই কৃষকদের মধ্যে সার বিতরণ সহ বিভিন্ন পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু হয় বলেও দাবি জানানো হয়েছে। সিনেমার সমবায়ের যে 8 জন পদত্যাগ করেছেন সেক্রেটারি সহ, দেখুন এর ফেলে আসা যে নির্বাচন হয়েছিল সমবায় নির্বাচন, সেখানে এই নির্বাচনটা সিঙ্গুরের বিধায়ক তৎকালীন বেচারাম মান্নার নেতৃত্বে সম্পূর্ণ বলপূর্বকভাবে বাইরে থেকে লুঙ্গি বাহিনী নিয়ে এসে তারা মানুষকে সমবায় নির্বাচনে ভোট দিতে দেয়নি। তাই তারা বলপূর্বক জোর করে তারা সমবায় দখল করেছিল। কিন্তু বর্তমানে আজকের দিনে সিঙ্গুরে তথা রাজ্য পরিবর্তনের পালা ঘটেছে। তাই এই যে জোরপূর্বক তৃণমূলের যে হারমাত বাহিনীরা যে সমবায় দখল করে রেখেছিল, তারা ভয়ে শঙ্কিত হয়ে তারা সমবায় থেকে তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। অবশ্যই এরা তো জোরপূর্বক তো সমবায় দখল করেছিল এবং এরা একটা হয়তো সমবায়ের সাথে এরা দুর্নীতিতে যুক্ত ছিল এবং মানুষ তো এদেরকে চায়নি, মানুষ চেয়েছিল অন্যদের, কিন্তু বলপূর্বকভাবে এরা সমবায় দখল করে পদে বসেছে। তাই এখন দেখেছি তাদের নিজেদের সময় খুব খারাপ, সংকট, হয়তো আজ না কাল তারা আসবে এবং জেল খাটবে। তাই আগে থাকতেই তারা এই সমবায় থেকে তার দায়িত্ব থেকে তারা সরে দাঁড়িয়ে। সমিতির ম্যানেজার সন্দীপ কুমার কোলের পদত্যাগের বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। 2023 সালে মেম্বাররা ভোট দিতে পারেনি, এইভাবে ইলেকশন হয়েছিল। আচ্ছা, এখন বর্তমানে সাধারণ মেম্বাররা বা বিজেপি সমর্থিত লোকেরা মেম্বারদের, ডাইরেক্টরদের বলতে চাইছেন যে তোমরা যেহেতু অবৈধভাবে এখানে এসছো, অতএব তোমরা রেজিগনেশন দিয়ে দাও। এই চাপে পড়ি তারা রেজিগনেশন দিচ্ছে। কতজন দিয়ে? আমাদের টোটাল 12 জন ডাইরেক্টর আছেন, তার মধ্যে 8 জন রেজিগনেশনের আবেদন দিয়েছে। আচ্ছা, লিস্টে দেখা যাচ্ছে 15 জনকে না। 15 জনের মধ্যে 3 জন হচ্ছে নমিনেটেড সদস্য। আচ্ছা, যেমন ওখানে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আছে, কর্মচারীদের প্রতিনিধি আছে এবং ম্যানেজার বাবু আছেন। এই জন্য 15 জনের নাম। কারা কারা রিজাইন দিল? রিজাইন দিয়েছে সভাপতি রামচন্দ্র মান্না, আচ্ছা, সম্পাদক চন্দ্রনাথ দাস এবং সহসম্পাদক শান্তিরাম দাস। এছাড়া পরিচালক আছেন কানাই পাল, মুরারিমোহন মান্না, মানিক চন্দ্র রুই দাস, সুলতা দাস মণ্ডল, আর আপনার
সবিতা বুন। এরা এই 8জন এনারা জোর করেই আপনাদের ওই সমিতিতে এসেছিলেন? 2023 সালে ইলেকশনে মেম্বারদের সেরকমই বক্তব্য, আমি তো এটা সরাসরি অফিস থেকে বলতে পারবো না, মেম্বারদের সেরকমই বক্তব্য, মেম্বারদের কথা অনুযায়ী তারা নাকি ভোট দিতে পারেনি, তাই জন্যই তারা এখন এটা তাদের উপরে প্রেশার করছে। দেখা যাচ্ছে যে এলাকায় মানুষ এই ব্যাপারে ক্ষিপ্ত, কি বলবেন? হ্যাঁ, এলাকার মানুষ এখন তো রাজনৈতিক পালাবদলের জন্য এখন মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হয়েছে এবং যার ফলে এখানে কোনো গণ্ডগোল কিছু হয়নি, কিন্তু তারপরে তারা কিন্তু স্বইচ্ছায় তারা দেখছে পরিস্থিতি খুব একটা সংকটজনক নয়, অতএব রিজাইন দিয়ে দিচ্ছে। অন্যদিকে পদত্যাগকারী সভাপতি রামচন্দ্র মান্না সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার প্রতিক্রিয়া জানান। আমি শুনেছি আমার সাথে সেক্রেটারিও পদত্যাগ করেছে, তারপর আরও 2-3 জন বোর্ডের মেম্বার তারা এই মুহূর্তে আমার কাছে খবর আছে একসাথে, আমি এই মুহূর্তে আমি যেটা ঠিক সলিড খবর নয়, তবে 5-6 জন নাকি রিজাইন। দেখুন কি বলবো বলুন দেখিন, আমার শারীরিক অসুস্থতা বিশাল, আমার 500 সুগার এখন এই মুহূর্তে। 500 সুগারের জন্য আমি ঠিক যাতায়াত করতে পারছি না, আমার স্ট্রাকচার দিকে আপনি বুঝতে পারছেন। 500 সুগারের জন্য আমি যাতায়াত করতে পারছি না, আর এই নানা রকম ঝামেলা, এই ঝামেলার জন্য আমি রিজাইন নিচ্ছি, আমার ব্যক্তিগত মতামত। একদিকে জেলা সমবায়ের আধিকারিক সূত্রের খবর, এই ঘটনার প্রভাব হুগলি জেলার আরও কয়েকটি সমবায় সমিতির ওপর পড়তে পারে, সেখানেও পরিচালন কমিটির সদস্যদের পদত্যাগের সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আর দুদিন পর জগৎপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। নিমকাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি তৈরিতে এই সময় ব্যস্ত দারুশিল্পীরা। চুঁচুড়ার তোলা ফটকে উৎপল পালের কারখানায় এমন দৃশ্যই দেখা গেল। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। আর মাত্র দুদিন পর জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে ঘিরে ইতিমধ্যে ব্যস্ত হয়ে উঠেছেন দারু শিল্পীরা। চুঁচুড়ার তোলা ফটক জেলেপাড়ার শিল্পী উৎপল পালের কারখানায় গিয়ে দেখা গেল নিম কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলরাম ও মা সুভদ্রার বিগ্রহ তৈরির কাজ চলছে জোর কদমে। ব্যস্ততার মধ্যেও নিষ্ঠার সঙ্গে প্রতিটি বিগ্রহের শেষ মুহূর্তে রূপ দিচ্ছেন শিল্পীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিগ্রহ তৈরি করে ফেলেছেন শিল্পী উৎপল পাল। তার কথায়, জগন্নাথ দেব শুধুমাত্র একটি দেব মূর্তি নন, তিনি মানুষের বিশ্বাস, ভক্তি এবং সংস্কৃতির প্রতীক। বৈষ্ণব, শৈব, শাক্ত থেকে শুরু করে বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের মধ্যেও জগন্নাথ দেবের প্রতি গভীর শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে বাড়ি বাড়ি জগন্নাথ বিগ্রহ স্থাপন করে পুজো করার প্রবণতাও ক্রমশ বাড়ছে। পবিত্র স্নানযাত্রায় জগন্নাথ দেব সহ দাদা বলরাম ও বোন সুভদ্রার বিশেষ পুজোকে কেন্দ্র করে দারু শিল্পীদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। এক কথায় উৎসবের আবহে এখন কর্মব্যস্ত চুঁচুড়ার দারু শিল্পীদের কারখানা। মোটামুটি 3 বছর ধরে করছি। আর কতদিন টাইম লাগে এটা করতে? দেখুন, সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগে। 6 ইঞ্চি করতে গেলে অল্প সময় লাগে, 10 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে, 12 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে। তো সেটা আবার আমার অন্য কাজও থাকে, গোপালের, এই যে গোপালের দেখছেন সমস্ত গল্লা ফল্লা, সেগুলোও তার মধ্যে করতে হয়। তো সেই হিসেবে সময় পেলে তো আমি এই সব নিয়েই করে থাকি। আর এটা কি নিম কাঠ দিয়েই হয়? একদম সম্পূর্ণ নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠের আমি করি না। আচ্ছা, একদম গ্যারেন্টি। বছরে কতগুলো আপনি করেন? দেখুন, বছরে বলতে আমার প্রচারটা গত বছর থেকে শুরু হয়েছে। আচ্ছা, সেই হিসেবে এবছর আমি এখনো পর্যন্ত দিয়ে শেষ করতে পারিনি, অর্ডার ক্যান্সেল করে দিই। তো এই আর কি। এবার রথের সময়তে কিছু লাগবে, সেগুলো বানাতে হবে। মেনলি স্নানযাত্রাতেই আমার লাগে আর কি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রিষড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
ফিরে এলাম বিরতির পর। রিষড়ার ৩ নম্বর গভর্নমেন্ট কলোনি প্রাথমিক স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে মনিকা সরকার নামে ৩২ বছর বয়সী এক গৃহবধূর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার স্বামী দীপঙ্কর সরকার ঘটনার পর থেকে পলাতক। রিষড়ায় এক গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম মনিকা সরকার। তার গলা কাটা দেহ ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই মৃতার স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই পুলিশ সূত্রের খবর। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, রিষড়া ৩ নম্বর গভর্নমেন্ট কলোনির প্রাথমিক স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে ৬ বছরের মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন বছর ৩২-এর মনিকা সরকার। তার স্বামী দীপঙ্কর সরকার কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। জানা গিয়েছে, শুক্রবার তিনি রিষড়ার বাড়িতে আসেন। প্রতিবেশীদের দাবি, শুক্রবার রাতে বাড়ি থেকে জোরে চিৎকারের শব্দও শোনা যায়। শনিবার সকালে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে বিছানার ওপরে মনিকার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই শুয়েছিল তাদের ছোট মেয়ে। আমাদের সঙ্গে তো কোনো রিলেশন নেই, কারণ ওনারা আলাদা গেটের চাবি দিয়ে খোলে। আমি কালকে যখন রাত্রিবেলা 10:30 বাড়ি ফিরে ডেলি আমি দরজা বন্ধ করে এসেছি। আমি ভোরবেলা যাই, ক্লাবে যাই, আমি সুইমিং শেখাই। তো যখন আমি গেট খুলি তখন তালা খুলেই বেরিয়েছি। তারপরে এসে শুনলাম এই ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে শুনলাম, আমি প্রথম যখন ঢুকেছি, ঢোকার পর দেখি দুটো ছেলে এলো, এসে ঘরটা ধাক্কা দিচ্ছিল। তা যখন ঘরটা উনি ভেতর থেকে বন্ধ ছিল নাকি জানি না। তারপরে কিছুক্ষণ পর ওনার মাকে ডাকলো। ওনার মা এসে দরজাটা খোলার পর ওনার মা কাঁদতে কাঁদতে বেরোলো। আর ওনার বাচ্চা ঘরের ভেতরে ছিল। বাচ্চাটা নিয়ে ছুটে গেল। তখন আমি বললাম, কি হয়েছে দিদি? বলে, আমার মেয়েকে কেউ মার্ডার করেছে। স্বামী কি থাকতে না, আমরা জানি না স্বামী থাকতো কি থাকতো না। উনি ম্যাক্সিমাম দিনই ওনার বাচ্চার মেয়েটাকে নিয়ে থাকতো। স্বামীকে তারপর খুঁজে পাওয়া গেছে সেটা আমি বলতে পারবো না। কালকে দেখেছিলেন স্বামীকে? না না, আমরা কি থেকে হলো এই ঘটনা? না, আমি বলতে পারবো না এটা। আমরা সকালবেলা আমাকে সাধু ফোন করলো যে রিষড়া 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর জলপাই ঠিক বলাকা ক্লাবের উল্টো দিকে একটি ভদ্রমহিলা, বয়স অনুমানিক 30-32 হবে, আর সকালবেলা গলা কাটা একটা দেহ পাওয়া গেছে বাড়ির ভিতরেই। যেটুকু শুনলাম, ওনার হাজব্যান্ড হয়তো 2-1 দিন কাল রাতে এসছে। কাল রাতে এসে এই কাণ্ড ঘটিয়েছে না কি করেছে এখনো অবধি সব ধোঁয়াশায় আছে। সকালবেলা ওনার 2 বন্ধু আসে, ছেলের তরফ থেকে 2 বন্ধু এসে যখন ঘর দরজা ধাক্কাধাক্কি করে, তখন দেখছে দরজা খুলছে না। পাশে মেয়েটা এখানে ভাড়া থাকতো, পাশেই বাপের বাড়ি। সেখান থেকে মা আসলো, এসে দেখছে মেয়ের বডি পড়ে আছে এবং 3 বছরের এক কন্যা সন্তান তার পাশে শুয়ে আছে। সে এই অবধি হচ্ছে ঘটনা। এখন আবার থানায় ফোন করলাম, থানার যারা আছেন দায়িত্বে ওনারা আসলেন, এসে এখন তদন্ত চলছে। সাথে দেখলাম উপরে একটা হ্যাঙ্গিং করা কাপড়ও আছে এবং যে বেডে উনি ছিল সেই বেডে কিন্তু কোনো যে ব্লাড মারার পর সেসব কিছু ছিল না, সম্পূর্ণই ধোঁয়াশা, খালি বডিটাই পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘরের ভেতরে একটি শাড়ি ঝুলে থাকতে দেখা গিয়েছে বলেও জানা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে পরে গলায় আঘাত করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল কৈলাসনগর সংহতি সংঘের ব্যবস্থাপনায় 9ম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। সমাজ সেবার বার্তা দিয়ে ব্যান্ডেলের কৈলাসনগর সংহতি ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো 9ম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, ডক্টর সোমনাথ দাস সহ ক্লাবের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য সদস্যরা। রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তের চাহিদা পূরণ ও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়। পরে শিবিরের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান ক্লাবের সম্পাদিকা। আমরা প্রত্যেক বছরে নয়, এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের এটা 9 বছর হলো। তো আমরা এটা খুব সাড়া পাই। আমাদের 50 জনের মতো আমাদের এখানে রক্ত দেয় থাকে। আর তাদের
প্রচুর সাড়া পাই আশেপাশে। তারপরে আমরা মহিলারা, বাচ্চারা সবাই মিলে কাজটাকে খুব মহৎ কাজ মনে করি, খুব আনন্দ উপভোগ করি, সারাদিন খুব আনন্দে কাটাই, সবার পাশে থাকি, আমাদের খুব ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। 21শে জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে নতুন উদ্যমে অসিত মজুমদার। রিষড়ায় গৃহবধূর রহস্য মৃত্যু, এলাকায় চাঞ্চল্য। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।